চ্যানেল থেকে তখন রায় আপনাদের সাথে আছি। আজ আমার কাছে এখানে দুই ভাই এসছেন, ওনাদের অ্যাড্রেসটা জেনে নেব। আর এছাড়া আমার কাছে দুই আঙ্কেল বসে আছে। তো যাই হোক, ওনাদের দুজন আমার ভিডিওতে শো করছি। আর ওনাদের আপত্তি থাকা সত্ত্বেও তাদেরকে ভিডিওতে নেই। তুমি তো আমার সাথে দীর্ঘদিন ধরে কথা বলছো। তারপর বলো, তুমি তোমার কোথায় অ্যাড্রেস, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্যামপুর হাওড়া। শ্যামপুর হাওড়া। হ্যাঁ, তোমার সাথে কমাস ধরে কথা হচ্ছে? প্রায় 2-3 মাস 2-3 মাস ধরে কথা হচ্ছে। যাই হোক, তোমার মোটামুটি অনেক ছবি পাঠিয়েছো, আমি তোমাকে রিপ্লাই দিয়েছি। আর এই কারণেই আমি এটা বলবো, যারা কয়েন কালেকশন করছে তারা আমার কাছে আপনারা ছবি পাঠাতে পারেন, এবং আমি সেটা কেনার আগে অবশ্যই তাদেরকে গাইড করে থাকি। তো সেক্ষেত্রে আমার কাছ থেকে তুমি পরিষেবা কিরকম পেয়েছো? ভালো, এখনো অবধি দেখছি ভালো। এবং এখানের পরিবেশও খুব ভালো। এবং যারা আসতে চাইছে হাওড়া জেলা থেকে, তাদের কাছে অবশ্যই আসতে বলবো, নির্ভয়ে নিশ্চিন্তে আসতে পারবে। ভাই, তোমার নামটা একটু বলুন। আমার নাম আসিফ। আসিফ, একই জায়গায় বাড়ি তোমার? একই জায়গায় বাড়ি। তো তোমার মোটামুটি এখানে আসার পরে তোমার অভিজ্ঞতা কি আছে? আসা যায় যারা বিক্রি করতে চাচ্ছে? অবশ্যই আসতে পারেন যারা বিক্রি করতে চান, প্লাস আসার সুন্দর যে জায়গা। হ্যাঁ, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। আপনারা আমাকে অনেকেই অ্যাড্রেস জিজ্ঞাসা করেন, আমি সেক্ষেত্রে আমি কোনো একটা ভিডিওতে, আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আমার স্টেশন ধরে লোকেশনটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার। কাকা, আপনি তো আসবেন না ছবিতে, আপনি একটু আপনার ঠিকানা বলুন এবং আপনার নামটা যদি বলতে পারেন বলুন। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি বারুইপুর থেকে। বারুইপুর? হ্যাঁ। বারুইপুর থেকে। আপনার সাথে কতদিন ধরে কথা হচ্ছিল? আমার হ্যাঁ, প্রায় গত সপ্তাহে আপনার সঙ্গে কথা বলেছি। আপনি আমার ভিডিও দেখার পরে যোগাযোগ করেছেন। তো আপনার ব্যবহার এবং কথা সত্যি খুব সুন্দর, এবং আপনার যে সততা, যেগুলো আপনি এই যে মানি বই থেকে দেখাচ্ছেন, ইন্ডিয়ান পেপার গাইড, একদম। তো এটা অনেকেই দেখায় না। তো আপনার সত্যি ব্যবহার এবং টোটাল আপনার টিম ওয়ার্কের ব্যবহার অত্যন্ত সুন্দর। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আঙ্কেল, আপনি কিছু বলবেন না? আপনি আপনার ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ভাই যে কালেকশন এনেছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, শো করছি, কাছে নিয়ে এসে দেখুন। 4 আনা, এটা হচ্ছে আপনার, এটা দেখুন এই কয়েনটা, এটা 1920 সাল আছে। 1920 সাল, এটা 1921 হচ্ছে রেয়ার কয়েন। এই 1921 সাল যদি আপনাদের কারো কাছে থেকে থাকে, সেক্ষেত্রে এই কয়েনটা আপনার 2000 থেকে, মানে ফাইন কন্ডিশনে 2000 থেকে আপনারা 10,000 টাকা পর্যন্ত দাম পেয়ে থাকবেন। তো এই ধরনের কয়েন আপনাদের কাছে কারো থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে নেক্সট, এটা হচ্ছে 2 আনা, এটা 2 আনা, এটাও 1921 সাল রেয়ার, 1921। এটা আছে 1925, এটা আর আগের মনে হয় তথ্যটা আমি একটু ভুল দিয়েছি। এটা 4 আনা, 4 আনা 1921 সাল রেয়ার। সেক্ষেত্রে এই দুটো কয়েন, এটা হচ্ছে 4 আনা, এটাও 21 সাল রেয়ার, এটা 2 আনাটা, এটাও 21 সাল রেয়ার। এটা হাফ সিলভার, এটা নিয়ে আমি এর আগেও ভিডিওতে আলোচনা করেছি। 1945 সালের জর্জ 5 এর পরবর্তীতে আমাদের ব্রিটিশ শাসন করেছে জর্জ 6, সেক্ষেত্রে জর্জ 5 এর ছেলে, এর নেই হচ্ছে জর্জ 6। তো 1945 সালে এই কয়েনটা মিন্টেজ হয়। এই কয়েনটা দেখুন, এটা বম্বে মিন্ট এবং লাহোর মিন্ট, দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছে। তো আপনারা লাহোর মিন্ট কি করে বুঝতে পারবেন, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ারের নিচে এই পয়েন্টে একটা দেখুন গোল ফোটার মতো আছে, এটা হচ্ছে বম্বে মিন্ট, তখনকার এই বম্বে মিন্টটা এখানে। আর এখানে যদি এল এর মতো এল থাকে, সেক্ষেত্রে এই মেন পার্টটা হবে লাহোর মিন্ট, মানে পাকিস্তানের লাহোর থেকে, তখন আমাদের ভারতবর্ষ এবং পাকিস্তান একই ছিল। তো সেক্ষেত্রে তখন এই লাহোর মিন্ট প্রিন্ট হলে সেক্ষেত্রে এখানে এল এর মতো চিহ্ন থাকে। এরপরে দেখুন এই হাফ রুপি, এটাও ওই একই সেম মিন্ট মার্কটা ওখানেই আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এরপরে নেক্সট আমি টোকেন দেখাচ্ছি। এটা হচ্ছে মসজিদের একটা টোকেন আছে, এটা ধর্মীয় স্থানের মসজিদের টোকেন। এ ধরনের টোকেন আপনারা সাধারণত অনেকেই আপনারা নিয়ে আসেন। সেক্ষেত্রে এই টোকেনটা আপনার সিলভার হলে তখন এটা ভ্যালুয়েবল হয়। তো এটা আপনারা দেখে নেবেন, এটা ধাতুর উপরে দামটা হয়। এটা কপারের হলে তখন এটা নর্মাল ভ্যালু হবে, আর এটা সিলভার মানে রূপোর হলে তখন ভ্যালুটা আপনারা। এরপরে দেখুন জওহরলাল নেহরুর 5 রুপি, জওহরলাল নেহরুর যে 5 রুপি কয়েনটা, এটা আপনাদের অধিকাংশ আপনাদের কাছে আছে বিগ সাইজের। তো এই জওহরলাল নেহরুর 5 রুপি এবং ইন্দিরা গান্ধীর 5 রুপি, এই কয়েনটা আপনার একদম নর্মাল কয়েন,
সেক্ষেত্রে জওহরলাল এই 5 রুপিটা আপনার 20 টাকা থেকে 30 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা করে বিক্রি হয়। তো এই ধরনের কয়েন আপনারা সংগ্রহ করে রেখেছেন, কিন্তু এটা ভালো দাম পাবেন না। যাই হোক, এখানে প্রচুর সংগ্রহ আছে। আমি এই ধরনের কয়েনের আগে অনেক আপডেট দিয়েছি। তো এই 1900 কয়েন একদম আপনার স্কোয়ার কন্ডিশনে আছে। সেক্ষেত্রে এই 1950 সালের এই কয়েনটা আপনার 100 টাকা, 150 টাকা, ইউএনসি কন্ডিশনে 250 টাকা পর্যন্ত দাম হয়। তো এরপরে নেক্সট এখানে দেখুন, এখানে কিছু ফরেন কয়েন আছে, বিভিন্ন কান্ট্রির প্রচুর ফরেন কালেকশন আছে। এই কালেকশনগুলো আমি সংগ্রহ করি, তবে এর ভ্যালু কপারের উপরে যেভাবে দাম হয় সেইভাবে নির্ধারণ হয়। আর এখানে কমন কয়েন এবং পোর্ট্রেট কয়েন, বিভিন্ন ধরনের 5 টাকা, 2 টাকা, 1 টাকা প্রচুর কালেকশন। এবং এই ধরনের বান্ডিল নিয়ে আমি কথা বলছি। 1 টাকার এই বান্ডিল, এই বান্ডিলটা আপনার যদি 50 দশকের, 60-এর দশকের অথবা আপনার তারও আগের, যখন ব্রিটিশ পিরিয়ডের, তখনকার বান্ডিল পাওয়া তো সম্ভব না, সিঙ্গেল পিস হলেও বেটার দাম হয়। এই 1 টাকার বান্ডিলের মধ্যে 1957 সাল, গভর্নর হবে এলকে ঝা, আর এখানে বি সিরিজ, বি লেখা থাকবে। ওই ধরনের নোট হলে পার পিস নোট 1000 থেকে 1200 টাকা, 1800 টাকা পর্যন্ত বিক্রি হয়। আর এটা যদি 64 সালের বান্ডিল হতো, সেক্ষেত্রে এই বান্ডিলটা আপনার মিনিমাম 4 লাখ থেকে 6 লাখ টাকার মতো দাম হতো। তো যেহেতু এই বান্ডিলের এটা গভর্নর এবং কোন ইয়ারে এটা মেনটেন্স হয়েছে তার উপরে দাম হয়। এটা আপনাদেরকে দেখাচ্ছি 1988 এর বান্ডিল, দেখুন 1988। সেক্ষেত্রে এই বান্ডিল সাধারণত আপনাদের ইউএনসি কন্ডিশনে থাকলে সেক্ষেত্রে আপনার 1400 থেকে 1600 টাকা পর্যন্ত বিক্রি হয়। আর এই ধরনের ইউজ কন্ডিশনে, এটা কন্ডিশনের উপরে। তো মোটামুটি এই ধরনের বান্ডিল আপনারা ওই 1500 থেকে 1600 টাকা পর্যন্ত আপনার দাম পেয়ে থাকবে। মোটামুটি সংগ্রহ দেখালাম। এরপর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, ওকে, অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ। আজকের মতো আমি ভিডিও এখানেই সমাপ্ত করছি। ওকে ভাই, ওকে, ভালো থাকবেন।